নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 সালের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো? ভারতের সবথেকে প্রাচীন পর্বত হচ্ছে আরাবল্লী রেঞ্জ, আরাবল্লী পর্বতমালা। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? এই নটিক্যাল মাইলটা দিয়ে বেসিক্যালি সমুদ্রের ডিস্টেন্স মাপা হয়। আর সমুদ্রে কী চলে? জাহাজ চলে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? জাহাজ। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তোমরা এটাও মনে রাখবে, 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার। এটা তোমরা মনে রাখবে, এই রিলেশনটাও বারবার পরীক্ষায় চলে আসে। পরবর্তী প্রশ্ন, 28টা জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টে জিনিসের বিক্রয় মূল্যে সমান লাভ করেন, শতকরা লাভের হার কত? বেসিক্যালি 28টা জিনিস বিক্রি করেছে, 28 কী করেছে? সেল করেছে। 28টা জিনিস বিক্রি করেছে, বিক্রি করার পর সে 4টে জিনিসের বিক্রয় মূল্যে সমান লাভ করেন। আচ্ছা, 28টা জিনিস যেহেতু বিক্রি করেছে, তাকে তো 28টা জিনিস কিনতে হয়েছে, তার মানে 28 সিপি। আর সেখান থেকে লাভ হয়েছে, লাভের কারণে এখানে প্লাস এলো। আর এখানে যদি ক্ষতি হতো মাইনাস আসতো। ঠিক আছে, এখান থেকে কী লাভ হয়েছে? 4টে জিনিসের বিক্রয় মূল্যের সমান, মানে 4 এসপি লাভ হয়েছে। এবার যদি বোঝার চেষ্টা করো, এই কোয়েশ্চেনটাকে তুমি এই 4টাকে কী করবে? বাঁ দিকে নিয়ে আসবে, এসপি বুঝতে পারছো? তাহলে কী হবে? 24 এসপি হয়ে যাচ্ছে, আর এই পারে 28 সিপি। এবার এদিক ওদিক হয়ে যাবে, বুঝতে পারছো? মানে তোমার সিপির নিচে কি চলে আসছে? 24। আর এসপির নিচে কি চলে যাচ্ছে? এসপির নিচে চলে যাচ্ছে তোমার 28। এটাকে যদি তুমি রেশিওই করো, সেক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে 4 6 24, আর এখানে 4 7 28। যদি দেখো, এখানে কস্ট প্রাইস 6 টাকা, আর সেল প্রাইস কত? সেলিং প্রাইস হয়ে যাচ্ছে তোমার 7 টাকা। কত টাকার লাভ? 1 টাকার লাভ। 1 টাকার লাভ, আর কত টাকার ওপরে লাভ? 6 টাকার ওপরে লাভ। 6 টাকার ওপরে লাভ। আর 100তে কত হবে জিজ্ঞাসা করেছে, 100 দিয়ে গুণ করে দেবো। এটা হয়ে যাচ্ছে পার্সেন্টেজে। আচ্ছা, 100কে যদি 6 দিয়ে ভাগ করা হয়, সেক্ষেত্রে তোমার 16×2 চলে আসবে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 2টি লোক ও 7টি বালক মিলে একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। 4টি লোক ও 4টি বালক মিলে 3 দিনে কাজটি সম্পন্ন করে। একটি লোক ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে? এটা করার প্রসেসটা কী হবে বলে দিয়েছে। 2টো লোক মানে 2 ম্যান প্লাস 7টা বালক 7 বয়েজ, এটা কত দিনে করতে পারে? 4 দিনে করতে পারে। এটা হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক। আচ্ছা, টোটাল ওয়ার্ক এই সাইডে এক হয়ে যাচ্ছে, আর এক সাইডে কী বলেছে? 4টে লোক মানে 4 ম্যান প্লাস 4 বয়, এরা কত দিনে করতে পারে? এরা করতে পারে 3 দিনে। এইটাও টোটাল ওয়ার্ক আর এইটাও টোটাল ওয়ার্ক, দুটো টোটাল ওয়ার্কে আমি ইকুয়াল করে দেবো। সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? 4 দুগুণে 8 এম, মানে 8টা ম্যান প্লাস 4 সাথে 28 বয়েস ইজিক্যাল টু 3 4 12 ম্যান প্লাস 12 বয়েস, তাই তো? এবার যদি আমি এদিক ওদিক করি, সেক্ষেত্রে এটাকে এপারে পাঠিয়ে দাও আর এটাকে এই পারে পাঠিয়ে দাও, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? এই পারে 16 পড়ে থাকছে, তাই তো? 16 বয়েস ইজিক্যাল টু 4 ম্যান। 4 ম্যান। এবার যদি তুমি এটাকে সলভ করো, ম্যান বাই বয় এই রেশিওটা বার করো, সেক্ষেত্রে তুমি 4 দিয়ে কেটে দাও, 4 4 16, মানে 4/1 হয়ে যাচ্ছে। ম্যানের এফিসিয়েন্সি কত? 4। আর বয়েসের এফিসিয়েন্সি কত? বয়ের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 1। আচ্ছা, আমি টোটাল ওয়ার্ক কী ধরেছিলাম? এইটা টোটাল ওয়ার্ক ধরেছিলাম, আর এটাও টোটাল ওয়ার্ক ছিল। দুটো টোটাল ওয়ার্কে আমি ইকুয়াল করেছিলাম। আচ্ছা, বেসিক্যালি আমি একটা টোটাল ওয়ার্ক বার করে নেবো, মানে যে কোনো একটা তুমি বার করে নিতে পারো। প্রথমেরটাও বার করতে পারো, সেকেন্ডটাও বার করতে পারো। ম্যানের জায়গায় তুমি বেশি এমের জায়গায় কী বসিয়ে দেবে? 4 বসিয়ে দেবে। আর বয়েসের জায়গায় কী বসিয়ে দেবে? 1 বসিয়ে দেবে। যদি এটাকে আমি সলভ করি, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? 3 এখানে ইনটু হয়ে যাচ্ছে, এখানে তোমার ম্যানের জায়গায় কত বসাবো? 4 বসাবো, মানে কত হয়ে যাচ্ছে? 4 4 16 প্লাস এখানে 4, বুঝতে পারছো? এটা যদি আমি সলভ করি, সেক্ষেত্রে কী হচ্ছে? 20 আর 3 20 কত হচ্ছে? 60। 60 হয়ে যাচ্ছে আমার টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 60। আর এখানে বলে দেওয়া আছে ম্যানের এফিসিয়েন্সি কত? ম্যানের এফিসিয়েন্সি 4। ম্যানের এফিসিয়েন্সি 4। 4 এফিসিয়েন্সি দিয়ে আমি ভাগ করে দেবো। 4 এফিসিয়েন্সি যদি আমি একটা ম্যানের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, এটা দিয়ে যদি আমি ভাগ করি, সেক্ষেত্রে বেসিক্যালি 4 15 60, 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে লোকটা, বুঝতে পারছো? এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। একটা লোক কত দিনে করতে পারবে জিজ্ঞাসা করেছে। একটা লোক একদিনে 4 অংশ কাজ করতে পারে, মানে ম্যানের এফিসিয়েন্সি কত বেরিয়ে গেছে? 4। আর বেসিক্যালি 60 অংশ কাজ টোটাল কত দিনে করতে পারবে? 15 দিনে করতে পারবে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত জিজ্ঞাসা করেছে? আসল মানে আগের প্রাইসটা আমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, তাহলে দেখো এখানে 2.5 কেজি, এত কেজি চিনি এক্সট্রা এসছে। আচ্ছা, 2.5 কেজির দাম কত হয়ে যাচ্ছে? যদি দেখো
160-এর 20%, 160-এর 20% কত হবে? 16 দুগুণে 32 টাকা, মানে 32 টাকায় 2.5 কেজি চিনি পেয়েছে। আর তাও বার করে নাও 160-এর 20%, যদি বার করি দুটো শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে 16 দুগুণে 32 টাকা হচ্ছে। 2.5 কেজি চিনির দাম কত? 32 টাকা, এটা বর্তমান টাকা, বুঝতে পারছো? তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 1 কেজি চিনির দাম বেসিক্যালি 32কে তুমি কী করবে? 2.5 দিয়ে ভাগ করে দেবে। তাহলে ভাগ করলে কী হয়ে যাচ্ছে? বেসিক্যালি এটা 1 কেজি চিনির দাম হচ্ছে। আচ্ছা, একটা জিনিস বোঝার চেষ্টা করো, 20% চিনির দাম হ্রাস পেয়েছে, মানে আগে যদি 100 টাকা দাম থাকতো, সেটা কমে কত হয়েছে? 80 টাকা দাম হয়েছে। মানে যদি দেখো, এটা বলে দিয়েছে 80-র ভ্যালু, এইটা যেটা বলে দিয়েছে এটা 80-র ভ্যালু, আর 100-র ভ্যালু কত আমাকে জিজ্ঞাসা করেছে। এইটাকে যদি আমি সলভ করে নিই, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি তুমি কাটাকাটি করো, সেক্ষেত্রে এই পয়েন্টটাকে তোলো, ওপরে একটা শূন্য আসছে। আচ্ছা, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 4-25 অংশ, আর একটা শূন্য আসছে। আচ্ছা, এখানে যদি দেখো 40 দুগুণে কত হচ্ছে? 80 হয়ে যাচ্ছে, 2 নিচে চলে আসছে, আর এখানে 2 দিয়ে কেটে দাও, 16 দুগুণে 32, মানে আগের প্রাইস কত হয়ে যাচ্ছে? 16 টাকা। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি এটাকে অনেকভাবেই করতে পারো, এটা সবথেকে ইজি প্রসেস। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক বা স্টেট সিম্বল? এটা হচ্ছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? বুলন দরওয়াজা বানানো হয়েছিল গুজরাট জয় করার পরে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি? ভারতের সবথেকে পরিষ্কার শহর হচ্ছে ইন্দোর। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখরেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে একদিন পিছিয়ে যায়। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা রিজনিংয়ের প্রশ্ন চলে এসছে। এখানে 5 আর 6 দুটোকে যোগ করেছে, 5 আর 6কে যোগ করে এটাকে 3 দিয়ে গুণ করেছে, মানে এটাকে যোগ করলে কত যাচ্ছে? 11, আর 11কে যদি 3 দিয়ে গুণ করো কত হবে? 3 11 33। এখানেও 2 + 9 কত হয়ে যাচ্ছে? 11, আর এই 11-র সাথে 3 দিয়ে গুণ করেছে, 11 গুণিত 3 কত হয়ে যাচ্ছে? 33। এই রকমই এখানে 4 + 8 দুটোকে যোগ করেছে, যোগ করে 3 দিয়ে গুণ করে দিয়েছে, এখানে কত হয়ে যাচ্ছে? 12, আর 12কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 × 12 = 36। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটিকে কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? এটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ আছে, কতগুলো ট্রায়াঙ্গেল আছে জিজ্ঞাসা করেছে। যদি ভালো করে খেয়াল করো, এখানে এই ছোট ত্রিভুজ কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। 6টা এখানে ছোট ত্রিভুজ আছে। যদি দেখো বড় ত্রিভুজ কটা আছে, বড় ত্রিভুজ বলতে এইটার কথা বলছি, দেখো এই বড় ত্রিভুজের কথা বলছি, 1 পিস। আর একটা আছে তোমার বেসিক্যালি ওপরের দিকে, এইটার কথা বলছি, দেখো ওটা হলো 2টো, মানে 6টা ছোট ত্রিভুজ, তার সাথে সাথে 2টো ত্রিভুজ আছে বড় ত্রিভুজ। আচ্ছা, এবার যদি দেখো এর মধ্যে তোমার এই একখানা ছোট ত্রিভুজ, টোটাল একখানা হয়ে গেল আর বেড়ে গেল। এবার যদি দেখো এর মধ্যে আর একটা ত্রিভুজ আছে, এটা কাউন্ট করিনি আমরা, ঠিক আছে, এটা আমরা কাউন্ট করিনি, আর এইটাও আমরা কাউন্ট করিনি। ভালো করে খেয়াল করো, এখানে দুখানা ত্রিভুজ আছে, তাহলে 2টো হয়ে গেল। যোগ করলে দেখতে পাবে টোটাল এখানে 6 2 কত হয়ে যাচ্ছে? 8, 8 1 9, 9 2 কত হয়ে যাচ্ছে? 11। এখানে তোমার টোটাল 11খানা ট্রায়াঙ্গেল আছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এরোপ্লেনে বসার জায়গা হয়ে যাচ্ছে তোমার ককপিট, যেখানে তোমার পাইলট বসে সেই জায়গা হয়ে যাচ্ছে তোমার ককপিট। সেই রকমই শিপ, জাহাজে বসার জায়গা কী বলে? ডেক। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? এটা রাজত্ব করেছিল বিহারে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, টেলিভিশনের আবিষ্কারক কে? টেলিভিশন আবিষ্কার করেন জে.এল. বিয়ার্ড। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিলোমিটার হয়, তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে? বেসিক্যালি আর এই দিক থেকে আসছে তোমার এস। এদের স্পিড কত বলে দিয়েছে? 3 কিলোমিটার প্রতি ঘন্টা, 3 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এই পারে হয়ে যাচ্ছে তোমার 4 কিলোমিটার পার আওয়ার। এদের মধ্যে ডিস্ট্যান্স বলে দিয়েছে 17.5 কিলোমিটার।
এখানে বেসিক্যালি কী হবে, টাইমটা কত লাগবে আমাকে টাইমের ফর্মুলা বের করতে হবে। টাইমের ফর্মুলা কি, ডিস্ট্যান্স আপন স্পিড। এখানে যদি দেখো একে অপরের দিকে আসছে, যেহেতু একে অপরের দিকে আসছে, এখানে বেসিক্যালি রিলেটিভ স্পিড কী করতে হবে, যোগ করতে হবে। রিলেটিভ স্পিড যোগ করতে হবে। ডিস্ট্যান্সটা কত, 17.5, এটা হচ্ছে তোমার মানে তোমার ডিস্ট্যান্স। আর রিলেটিভ স্পিড কী করতে হবে, 3 আর 4 দুটোকে যোগ করতে হবে, কত হয়ে যাচ্ছে 7। এটাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে কত টাইম লাগবে সেটা বেরোচ্ছে। ঠিক আছে, কত টাইম লাগছে সেটা বেরোচ্ছে। এই পয়েন্টটাকে তুললে নিচে 0 আসছে। এবার যদি তুমি 7 দিয়ে কাটো, সেক্ষেত্রে 7 দিয়ে কাটলে কী হবে, নিচে চলে আসছে 10, আর ওপরে কী আসছে তোমার, ওপরে আসছে 7 দুগুণে 14, 5 7 35, মানে তোমার 25/10। 25/10 মানে তোমার কী আসছে, 2.5 আসছে, বুঝতে পারছো? আচ্ছা, মানে 2.5 ঘন্টা সময় লাগছে। এটা তোমার বেসিক্যালি ঘন্টা সময় লাগছে। এখানে যখন 2.5 ঘন্টাটাকে আমি প্রকাশ করব তখন 2 ঘন্টা 30 মিনিট হয়ে যাবে, বুঝতে পারছো? 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিট। আর কটার সময় এটা যাত্রা শুরু করেছিল, এটা যাত্রা শুরু করেছিল তোমার পরস্পরের দিকে 10টার সময়, সকাল 10টার সময়। 10টার সাথে আমি কি করব, এই 2 ঘন্টা 30 মিনিট যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাচ্ছে, 12টা 30 মিনিট। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছো, রিলেটিভ স্পিডের শুধু জাস্ট ফর্মুলাটা ফেলে দিলে আমাদের জিনিসটা চলে আসছে। পরবর্তী প্রশ্ন, 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান? এখানে 1984 একটা লিপ ইয়ার, যার কারণে এর সাথে আমাকে 28 যোগ করতে হবে। 28 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 12 2 হাতে থাকলে তোমার 1, এখানে তোমার হয়ে যাচ্ছে তোমার 1, আর এখানে একটা 0 আসছে, আর এখানে 2 আসছে। এখানে 2012-র সাথে সমান এটা। যদি দেখো যে মানে তোমার এটা লিপ ইয়ার নয়, লিপ ইয়ার না হয়ে ধরো যদি মানে তোমার ভাগশেষ 1 থাকতো, যদি ভাগশেষ 1 থাকে তখন তোমাকে কী যোগ করতে হবে, 6 যোগ করতে হবে। আর যদি তোমার ভাগশেষ 2 পড়ে থাকে সেক্ষেত্রে তোমার 11 যোগ করতে হবে। যেখানে 3 পড়ে আছে সেখানেও তোমাকে 11 যোগ করতে হবে। যখন দেখতে পাবে যে লিপ ইয়ার, সেক্ষেত্রে তোমাকে 28 যোগ করতে হবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। যদি আমি ক্যালেন্ডারে সেপারেট কোনো ক্লাস করি সেক্ষেত্রে আমি পুরোপুরি ডিটেলসে সমস্ত কিছু করিয়ে দেবো। পরবর্তী প্রশ্ন, কাপড় কাচার সোডা হলো হাইড্রেট সোডিয়াম কার্বনেট। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ছাপাখানায় ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা এত ছাপা হলো, ক স্থানের মানটা আমাকে জিজ্ঞাসা করেছে। এখানে 150062 ড্যাশ, এই ড্যাশের জায়গায় কী বসবে জিজ্ঞাসা করেছে। এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, এখানে সবথেকে বড় সংখ্যা আমি 9 ধরে নেব। সেক্ষেত্রে বেসিক্যালি এটাকে আমি বর্গমূল করব, স্কোয়ার রুট করছি। সেক্ষেত্রে এটা পেয়ারে আসবে, বুঝতে পারছো, 1 1 1, 50 লাভছে। এখানে 1 ডাবল 2 আসছে, তাহলে কী হবে, 22 দুগুণে 44 হবে, 22 দুগুণে 44। তারপর যদি দেখো এখানে 6 লাভছে, এখানে 0 6 লাভছে, পেয়ারে আছে, বুঝতে পারছো, 0 6 লাভছে। তারপর বেসিক্যালি এটা 22 দুগুণে কত, 12 দুগুণে কত হবে 24। এটা যদি দেখো 2 দিয়ে যাবে, কারণ 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে গেলে একটু বেশি হয়ে যাবে, 2 দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানেও 2 বসাচ্ছি, কত হয়ে যাচ্ছে 4 8 4, বুঝতে পারছো, 8 ডাবল করে দাও জাস্ট। আচ্ছা, এখানে কত পড়ে থাকছে 2, এখানে 2, এখানে তোমার 1, আর কত লাভছে 29 লাভছে, 29। এবার যদি দেখো এটাকে তোমার 122-এর ডাবল কত, 122-এর ডাবল হয়ে যাচ্ছে তোমার 244। 244-এর সাথে কত দিয়ে গুণ করতে হবে, মানে দেখি এই যদি এখানে 5 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কী হবে, 5 5 25-এর 5, হাতে থাকলো তোমার 2, 4 5 20, আর 2 কত হচ্ছে 22-এর 2, হাতে থাকলো কত 2। আচ্ছা, 4 5 20 আর 2 কত হচ্ছে 22। আবার দেখো 5 দুগুণে 10, আর 10 আর 2 কত হয়ে যাচ্ছে 12। এখানে তোমার বেসিক্যালি এই সংখ্যাটা আসছে। মানে যদি দেখো এখানে যদি 5 বসে, এখানে যদি 5 বসে তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। এটা যদি 5 হয় সেক্ষেত্রে তোমার বেসিক্যালি এটা পূর্ণবর্গ হচ্ছে, মানে তোমার 4 এক্সট্রা পড়ে থাকছে, বুঝতে পারছো, 4 এক্সট্রা পড়ে থাকবে। এখানে 4 এক্সট্রা পড়ে রাখলে তো হবে না, যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা শেষে 5 আসবে, যার কারণে এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। জাস্ট একটু চেক করতে হবে, আর কিছুই না। পরবর্তী প্রশ্ন, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? বেসিক্যালি এ নল আছে, এ নল থেকে 5 ঘন্টায় পূর্ণ হয়। এ নলের সাথে সাথে যখন বি নল খুলে দেওয়া হয়, মানে দুটো নল যখন খোলা আছে, এ নল থেকে ইন হচ্ছে, বি নল থেকে আউট হচ্ছে, তখন এদের সময় লাগে 6 ঘন্টা। 6 ঘন্টা সময় লাগে, আর এখানে 5 ঘন্টা সময় লাগে। যদি দেখো এদের টোটাল
মানে তোমার লসাগু কত হচ্ছে 5 6 30, 30 হয়ে যাচ্ছে এদের লসাগু, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 30। আচ্ছা তাহলে এর এফিসিয়েন্সি কত? 30কে তুমি 5 দিয়ে ভাগ করে দেবে, এখানে 5 6 30, তোমার এখানে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 6। আর এ মাইনাস বি যখন দুটো নল একসাথে খোলা থাকে এদের এফিসিয়েন্সি কত হয়? 30কে বেসিক্যালি 6 দিয়ে ভাগ করে দাও, কত হয়ে যাচ্ছে 5। আচ্ছা এর এফিসিয়েন্সি 6, আর এদের দুজনের যখন যদি দেখো এদের দুজনে কত যাচ্ছে 5, মানে বেসিক্যালি বির ভ্যালু কত যাচ্ছে? বির ভ্যালু বেসিক্যালি বেরিয়ে যাচ্ছে 1, বুঝতে পারছো? এর ভ্যালু যদি 6 হয়, এ মাইনাস বি এর ভ্যালু যদি 5 হয়, তাহলে বি এর ভ্যালু কত হবে 1, বুঝতে পারছো? আর টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 30 অংশ, 30 অংশ কাজ। আর বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 1 দিয়ে ভাগ করে দাও, সেক্ষেত্রে তোমার বেসিক্যালি অ্যান্সার বেরিয়ে যাবে 30 ঘন্টা সময় লাগবে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।